বলে দিই পুরনো স্মৃতি কেন বললাম। আজকে আমরা একটুখানি মঙ্গল পাণ্ডেতে যাবো বলে ঠিক করেছি। এটা বাচ্চা হয়ে গেছে, দেখতে পাচ্ছি দোলনা ফোলনা চড়ছে। আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, মানে আমার স্মৃতিগুলো মনে পড়েছে সেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ পাঁচফোড়ন ব্লগস। তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখানে সাধারণ মানুষের জীবনের সাধারণ কিছু ঘটনা দেখানো হয়। তো চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে আমরা একটুখানি টুকটুক করে বেরোবো, অনেক দিন হয় না সেরকম, মানে একটু একটু দূরে কোথাও। তো আজকে আমরা ঠিক করলাম যে ইচ্ছে করলো আমি আমাদের পুরনো স্মৃতিতে ফিরে যাই। পুরনো স্মৃতি কেন বললাম, আজকে আমরা একটুখানি মঙ্গল পাণ্ডেতে যাবো বলে ঠিক করেছি। কারণ মঙ্গল পাণ্ডেতে আমার অনেক স্মৃতি আছে, কারণ আমি মঙ্গল পাণ্ডের পাশেই যে সুরেন্দ্রনাথ কলেজ আছে ব্যারাকপুর, আমি সেখানেই পড়াশোনা করেছি। তো ওখানে অনেক স্মৃতি আছে, আমরা বন্ধুরা অনেক ঘুরতে যেতাম, ওখানে গিয়ে বসতাম, বেশ ভালো লাগতো। তো বেশ অনেক বছর হয়ে গেছে ওখানে যাওয়া হয়নি। তো আজকে আমি সুমনকে বললাম যে চলো তুমি যখন বাড়িতে আছো তো সে মঙ্গল পাণ্ডে থেকেই ঘুরে আসি। তো ও রাজি হয়ে গেল, আর তো আমাদের সবসময় আমাদের সাথে রেডি। তো আজকে একটু যাবো মঙ্গল পাণ্ডেতে গিয়ে একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকেও নিয়ে যাবো। হ্যাঁ, আজকে বাবাইয়ের ছুটি, আজকে ও বলছে বাবাইয়ের আজকে ছুটি। তো রেডি হয়ে নিয়েছি, আমরা তিনজনই রেডি হয়ে গেছি, শুধু বেরিয়ে যাবো এখন। কিছুক্ষণ বসবো ওখানে, থাকবো, এনজয় করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি, তোমরাও যাও। গেছি মঙ্গল পাণ্ডে অনেক সাজানো গুছানো হয়ে গেছে আগের থেকে, তাই না বলো? অনেক সাজানো গুছানো হয়ে গেছে। আগে আমরা ঢুকতাম 20 টাকা করে, এখন 50 টাকা করে হয়ে গেছে পার হেড। সে তো হবেই, অনেক বছর গেছে, প্রায় 5 6 বছর হয়ে গেল, তা হবে না? কিন্তু বেশ গুছানো হয়েছে, জায়গাটা সুন্দর হয়েছে, ভালো লাগছে দেখতে। পুজো, এটা কোথায় এসেছিস তুই জানিস? হ্যাঁ, আমরা মঙ্গল পাণ্ডেতে এসে গেছি। কে বসবে এখানে? ছিঁড়ে গেছে, বেঁকে গেছে, ঘেটি বেঁকে গেছে। জয়িতা আমি পাচ্ছি না নামাতে। জয়িতা বাচ্চা হয়ে গেছে, পাচ্ছি না নিজের ওয়েট নিজে তুলতে। আমি তোদের সাথে তোদের গেছি, বাচ্চা বেলায় ফিরে গেছে। না দীঘায় গিয়ে লাস্ট চড়েছি, কিন্তু মটমট হচ্ছে, ভিগি গেলেই হয়ে গেল। কেমন লাগছে? ভয় লাগছে তো ভয়। তো আমরা মঙ্গল পাণ্ডের দেশে বাচ্চা গেছি, আমি হয়নি, জয়িতা বাচ্চা হয়ে গেছে, দেখতে পাচ্ছি দোলনা ফোলনা চড়ছে। তো এখানে এসে আমার অনেকদিন পরে, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো ছিল না আগে, এগুলো নতুন করেছে, এগুলো আগে ছিল না। মানে বড় দোলনাটা ছিল, বড় দুটো ছিল, আরেকটা ছিল, কিন্তু একটা দেখতে পাচ্ছি আরেকটা নেই। কিন্তু পেছন দিকে না যেগুলো আমি চালাই করলাম, আর আরো অনেক কিছু রয়েছে, ওগুলো সব নতুন, ওগুলো আগে ছিল না। আমার তো খুব ভালো লাগছে, অনেকদিন পরে, যে যখন প্রেম করতাম তখন মনে হয় লাস্ট এসেছিলাম, তারপরে প্রায় 5 6 বছর আসিনি। তো আজকে আবার এসেছি, তো বেশ ভালোই লাগছে।
আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, মানে আমার স্মৃতিগুলো মনে পড়েছে সেই কলেজ লাইফে। আমি সুমনের সাথে কম এসেছি, আমার বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে বেশি এসেছি। ওরকম খারাপ কিছু ভেবো না, আমার একটাই বয়ফ্রেন্ড ছিল, সেটা সুমনই। তারপর যাই হোক, তো আমি আমার বন্ধুদের সাথে আসতাম এখানে, একদম পাশেই কলেজ ক্যাম্পাস, আর এখানে এসে আমরা আড্ডা মারতাম। তখন টিকিট অত ছিল না, খুব অল্প সামান্য ছিল। এখানে এসে আমরা আড্ডা মারতাম, বসতাম, গল্প করতাম, টিফিন খেতাম। আমি নস্টালজিক হয়ে পড়ছি। একটা কথা বলি, এখানে যারা আসবে একটু তাড়াতাড়ি আসবে, হ্যাঁ, মানে রোদের মধ্যে আসার দরকার নেই, বিকালবেলায় 4টে-5টার মধ্যে ঢুকে যায়, কারণ এখানে কিন্তু 6টায় বন্ধ হয়ে যায়, 6টার পরে আর খোলা থাকে না মঙ্গল পাণ্ডে পার্ক। তো তোমরা যারা আসুন এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে। জানি ম্যাক্সিমাম লোকেরই ঘোরা আছে মঙ্গল পাণ্ডে, যারা কলেজে পড়ো, যারা স্কুলে পড়ো, ম্যাক্সিমাম লোকজন এসে ঘুরে গেছে। তো যারা আসুনি তাদের জন্য, তারা এসে একবার ঘুরে যেতে দেখতে পারো, খুব ভালো লাগবে। মোটামুটি বলতে পারো যে টাইম হয়ে গেছে, একদম সোজা বার করে দিচ্ছে। এখনও যদি সময় থাকতো এখনও আমরা বসে থাকতাম। বার করেছে, বলছে যান এবার বেরিয়ে যান, হয়ে গেছে 6টা বেজে গেছে। আমাদের মানে ভীষণ, মোটামুটি বলবো না, খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, তোজো খুব এনজয় করেছে। কিন্তু এদিকে আরেকটা পার্ক ছিল, মানে বাদিকে এন্ট্রান্সে, মানে ঢুকেই ডান হাতে ছিল, ওটাতে আর হলো না আমাদের এক্সপ্লোর করা, আমাদের যাওয়ার ঢোকা হলো না। পেছন দিকের পার্কটাতে গেছি, তো খুব এনজয় করেছি। তোমরাও আশা করছি আমাদের সাথে এনজয় করেছো, ভালো লেগেছে, কিছুটা হলেও দেখাতে পেরেছি। আরও ভালো করে দেখতে হলে আমরা এখন বেরিয়ে পড়েছি পার্ক থেকে, বেরিয়ে পড়ে গঙ্গার ঘাটে, বাইরে গঙ্গার ঘাটের কানে চলে এসেছি। বাইরে একটা খুব সুন্দর মন্দির আছে, শিব মন্দির, তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর। বাড়ি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি একটা চায়ের দোকানে, চা খাবো, খেয়ে তারপর বাড়ি যাবো। এই যে চা, চা খাচ্ছি, আমি আজকে হেভি খুশি, বিশাল খুশি। হ্যাঁ, আমার আজকে সিরিয়াসলি ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছে। আর নিচে আরেকজন, এই যে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর আজকের ভিডিওটা এন্ড করবে কে? তোজো। তো বলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাকিয়ে এদিকে তাকি, ক্যামেরার দিকে তাকি, না এই দিকে তাকি, ক্যামেরার দিকে তাকি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কি করে দেবে? সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।